নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম আলুর দম। সেটা বাঙালিদের খুবই প্রসিদ্ধ জলখাবার। আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে লাইক করবেন। আলুর দম বানানোর জন্য আমি প্রথমে এখানে অল্প তেল দিয়েছি। আপনারা 3 টেবিলস্পুন তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে সব কিছু দিয়ে দিলাম। এবার আমি তার মধ্যে 1/4 টেবিলস্পুন ঘিও দিয়ে দিলাম। এটাকে অল্প নাড়ালাম। এবার আমি তার মধ্যে এখানে রয়েছে টমেটো টুকরো, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে রয়েছে আদা আর লঙ্কা বাটা, সেটাও তার মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন। এবার এখানে দেব নুন পরিমাণ মতো, 1/4 টেবিলস্পুন হলদি গুঁড়ো, 1/4 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিলস্পুন ধনে গুঁড়ো, আর অল্প লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তাই আমি লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি, যাতে বাচ্চারাও সেটা খেতে পারে। এটাকে এবার মিক্স করে নেব। আর এখানে অল্প জল দিয়ে সেটাকে মশলাটাকে পুরোপুরি ফ্রাই করব। মশলাগুলো কষানি হয়ে গেছে। এবার এখানে রয়েছে আলুটা আমি অল্প সেদ্ধ করে নিয়েছি, সেটা তার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করব। এবার আমি তার মধ্যে অল্প হিং দিয়ে দেব, এক চুটকি হিং তার মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি তার মধ্যে অল্প জল দিয়ে দেব। আর তার মধ্যে আমি অল্প গরম মশলা ঘরে গুঁড়ো করে রেখেছি, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এখানে রয়েছে ধনেপাতা কুচি, সেটাও দিয়ে দেব। আর এটাকে ভালো করে কষাবো। এটা আপনারা লুচির সাথে বা পরোটার সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। বাঙালিদের তো এটা খুবই প্রিয় খাবার। তরকারিটা হয়েই গেছে। এবার আমি এখানে 1/4 টেবিলস্পুন ঘি নিয়েছি, সেটা নামানোর আগে আমি অল্প দিয়ে দেব। সেটা ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুর দমটা পুরোপুরি রেডি।